কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি মুরগির টেংরি কষা। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রথমেই মুরগির টেংরিগুলোকে এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে করে উপরের ছালটা সহজেই তোলা যায়। এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, অবশ্যই সেগুলি দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন উপরের ছালগুলো কিন্তু খুবই সহজে উঠে গেছে, আর নখগুলোও কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে আছে আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর আছে টমেটো কুচি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, গোটা লবঙ্গ আর গোটা গোলমরিচ। এলাচগুলোর কিন্তু মুখ অল্প করে ফাটিয়ে নিতে হবে। আর এখানে আছে তেল কড়ার মধ্যে, যেটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমরা গোটা গরম মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এলাচের মুখটা না ফাটিয়ে নিলে ছিটকে আসতে পারে, তাই অবশ্যই মুখটা ফাটিয়ে নেবেন। এবারে এটা গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ কুচিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। এখানে আমরা 1 চামচের মতো নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে কড়ার মধ্যে আমরা রসুন বাটাটা দিয়ে দেব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে দারুণ লাগে এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবার আমরা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা বাটাটাও কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কড়ার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। আর কার কার এই মুরগির লেগ বা ঠ্যাং খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এখানে আমরা 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা লঙ্কা গুঁড়োটাও 1 চামচ মতো দিয়ে দেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার আমরা এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা কড়ার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায় বা নিচেটা না বসে যায়। অবশ্যই এই পর্যায়ে একটু জল দিয়ে দেবেন অল্প করে।
আর কার কার এই মুরগির ঠ্যাং খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো দারুণ লাগে। এখানে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এবারে আমরা আগে থেকে সিদ্ধ করে যে ছাড়িয়ে রেখেছিলাম ঠ্যাংগুলো সেগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও খুন্তির সাহায্যে সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে এটা রাখবেন, নাহলে কিন্তু নিচে মশলাটা বসে বা ধরে যেতে পারে। অবশ্যই এভাবে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এখানে দিয়ে দেব মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলে স্বাদ এবং কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, তাই অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও খুন্তির সাহায্যে এটা ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কড়ার সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে, তার মানে কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন এরকম কড়ার সাইডে তেল ছেড়ে আসবে তাহলে বুঝে যে নিতে হবে যে এই পর্যায়ে কিন্তু আমাদের ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, একটু কষা কষা খেতেই ভালো লাগে, তাই অবশ্যই অল্প পরিমাণ জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অবশ্যই চালু করে দেবেন। এখানে 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে এখানে আমি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেব, কারণ এটা আমাদের হয়েই এসেছে, খুব বেশি গ্রেভি আমরা রাখবো না, তাই জন্য আর 2-3 মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব বেশিক্ষণ কিন্তু লাগে না, তাড়াতাড়ি চটজলদি এটা হয়ে যায়। আমাদের ঠ্যাং কষা কিন্তু একদম রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন যেমন কালার হয়েছে তেমন কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই এভাবে একদিন করে দেখতে পারেন। যাদের ঠ্যাং খেতে ভালো লাগে না, এভাবে করলে কিন্তু তারাও অবশ্যই খেতে চাইবে, তাই অবশ্যই এভাবে একদিন বাড়িতে আপনারা করে দেখবেন। এখানে আমাদের ঠ্যাং কষা একদম রেডি হয়েই গেছে নামানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে।